মুঠোই তুলি বিজয়ের অস্ত্র যুদ্ধ করে যাই। ফিলিস্তিনের ভাইদের দুঃসময়ে মৃত্যু আমাদের কাছে তুচ্ছ। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সংকল্প, ফিলিস্তিনে স্বাধীনতা এবার তারা নিশ্চিত করেই ছাড়বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝড়, ইরানের সমর্থনে ইরাকি প্রতিরোধ তাদের শক্তি প্রমাণ করতে শুরু করেছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ আবারও ড্রোন হামলায় ইসরায়েলের দক্ষিণ বন্দর শহর ইলাতকে কাঁপিয়ে দিয়েছে। ইরাকের প্রতিরোধের আক্রমণ ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরাকি প্রতিরোধের দাবি, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে দুটি আলাদা ড্রোন আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণ বন্দর শহর ইলাতে আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক ঘাঁটি অবস্থিত, আর এই ইলাতই ছিল প্রধান লক্ষ্য। কিন্তু ইসরায়েলি বাহিনীর দাবি, ইরাকি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় ঢুকতে পারেনি। ইসরায়েলি মিডিয়া এই আক্রমণকে ব্যর্থ বলে ঘোষণা করলেও ইরাকি প্রতিরোধ তাদের সাফল্যের কথা বলছে। আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী ইরাকি প্রতিরোধ একাধিক ড্রোন আক্রমণ চালিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক কেন্দ্র ও নিরাপত্তা স্থাপনাগুলোতেই হামলা হয়েছে। ইসরায়েল দাবি করেছে নতুন আক্রমণে ইরাকি ড্রোনগুলো হামলা করার আগেই বিধ্বস্ত হয়েছে। তবে ইরাকি প্রতিরোধ এই দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে তাদের হামলা সফল ছিল এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইরাকি ইসলামিক প্রতিরোধের পক্ষ থেকে এই হামলার পর এক বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের শক্তি দেখিয়েছি, ইসরায়েল আমাদের দৃঢ় প্রতিজ্ঞা অনুভব করতে পারবে। তারা জানিয়েছে এই হামলা ছিল ইসরায়েলি আক্রমণাত্মক আচরণের প্রতিক্রিয়া। এই হামলা কেবল শুরু, ভবিষ্যতে আরও বড় আক্রমণ পরিচালনা করবে ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে এক বিপজ্জনক নতুন যুদ্ধের সূচনা করছে। ইরাকি প্রতিরোধ গাজা ও লেবাননের প্রতিরোধের প্রতি তাদের সংহতি ঘোষণা করে বলেছে, আমরা গাজা ও লেবাননের জনগণের পাশে আছি, আমাদের সংগ্রাম এক, আমাদের লক্ষ্য এক। ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যুদ্ধের ঢেউ আছড়ে পড়ছে মধ্যপ্রাচ্যের প্রায় সবখানে। ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে প্রতিরোধের অক্ষকে দায়িত্ব দিয়ে রেখেছে ইরান। প্রতিরোধ যোদ্ধাদের সাথে না পেরে গাজা আর লেবাননের নিরাপরাধ মানুষকে টার্গেট করছে ইসরায়েলি সেনাবাহিনী।